বিজয় দিবসের প্রাক্কালে বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন ইউনিটি স্কুল অফ পারফর্মিং আর্টস নিউ ইয়র্ক। বার্ষিক অনুষ্ঠান ও বিজয় দিবস উদযাপন 2015, 13 ডিসেম্বর 2015। আজকের এই অনুষ্ঠানটি উৎসর্গ করছি আমরা বাংলাদেশের জন্য যারা প্রাণ দিয়েছেন সেই ব্লগার রাজীব, অভিজিৎ, অনন্ত সহ সকল ব্লগারদের। আজকের অনুষ্ঠান শুরুতে আমি আপনাদেরকে একটি বিষয়ে জ্ঞাত করাতে চাই, সেটি হচ্ছে মঞ্চের পিছনে এই যে মঞ্চসজ্জা দেখছেন, পিছনে যে কাজ, এটি উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের বাংলা বিভাগের শিক্ষিকা জেবু চৌধুরী, তারই নেতৃত্বে আমাদের এই ছাত্রছাত্রীরা করেছে। সকল ছাত্রছাত্রীরা অংশগ্রহণে এটি জেবু চৌধুরীর নেতৃত্বে করা হয়েছে। আপনারা বাচ্চাদেরকে একটু উৎসাহ দেবেন। আমি অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করবার জন্য মঞ্চে আহ্বান করছি ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ, সভাপতি, উদীচী যুক্তরাষ্ট্র। উদীচী যুক্তরাষ্ট্র স্কুল অফ পারফর্মিং আর্টসের প্রতি বছরের বিজয় দিবসের উদযাপনে আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আজকে আমাদের বার্ষিক অনুষ্ঠান এবং অবশ্যই বিজয় দিবস আমরা যথাসময়ে শুরু করার চেষ্টা করেছি। আজকে এই নিউ ইয়র্ক সিটিতে অজস্র অনুষ্ঠান আপনারা জানেন, আমরা নিজেরাই শুরু করলাম এবং আমরা আশা করি আমাদের যারা শুভানুযায়ী, আমাদের সমর্থক, আমাদের আত্মীয় স্বজন, পরিজন, তারা অবশ্যই আসবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে গত একটি বছরে বাচ্চারা কি শিখল, একই সঙ্গে বাংলাদেশের সংস্কৃতির কথা, আমাদের স্বাধীনতার কথা, আমাদের বিজয়ের কথা, সে বিষয়ে কতটুকু জানব সেটি আমরা আজকে দেখব। অধ্যক্ষ উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস পরিবেশন করছে আমাদের স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। আমরা যে এক ঝাঁক পায়রা, কথা ওষুধ, জীবন বিশ্বাস।
আর্থিকভাবে স্পন্সর করেছে মেট্রো প্লাস হেলথ প্ল্যান। আমরা মেট্রো প্লাসের কাছে কৃতজ্ঞ। মেট্রো প্লাসের পক্ষ থেকে আজকে উপস্থিত আছেন মিস ফারজানা মোর্শেদ। মেট্রো প্লাসের সঙ্গে যিনি আমাদেরকে সব ধরনের যোগাযোগ করে বাধিত করেছেন তিনি হচ্ছেন আমাদের শুভানুধ্যায়ী মিস সেলিনা শারমিন, দীপ্ত রায়, শোভন বালা এবং পুলমা মজুমদার। শোভন বালা এবং পুলমা মজুমদার। এবারে বাংলা বিভাগের অনুষ্ঠান পরিচালনায় ফারুক ফয়সল, সহ পরিচালনা সুচিতা পাল, সুলেখা, জেবি চৌধুরী, মুক্তা ধর, বেবি মণ্ডল এবং সুব্রত বিশ্বাস। শুরু
হত্যা করা হয়। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো। মনে রাখবা, আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদেরকে দাবায় রাখতে পারবে না। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! আমি ওদিকে স্কুলে পড়ি। বাংলাদেশে 6টি ঋতু, প্রতি 2 মাসে একটি ঋতু। আমি 6টি ঋতুর নাম বলছি: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্তকাল। আমাদের বাংলাদেশে নানা পেশার মানুষ বাস করে, যেমন কৃষক, কামার, জেলে, তাঁতি, বেদে, মাঝি, মাস্টার, বেড়ানি, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও ইত্যাদি। ছড়াপাঠ। প্রথমে ছড়াপাঠ করছে আদিত্য রায়। আমি বাংলা স্কুলে পড়ি। আমি একটু ছড়া বলছি: আয় ছাড় মামা ঠিক দিয়ে যা, ছাড় খোপলা চা ঠিক দিয়ে যা। আমার নাম নালিয়ানা চৌধুরী। আমি স্কুলে পড়ি। আমি একটা ছড়া বলবো: বাঘু পায়রা মাথায় দিয়ে টায়রা, বর্ষা দিবে কাল কি চলবে সোনার পালকি। কৃষক মন্ডল আর আমি একটা কবিতা বলবো: ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বুগির ছাল। ও বুগি তুই খাস কি পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, দুয়ারকে যদি পায় অমনি ধরে ঘাবস ঘুবস খায়। সরিতা চক্রবর্তী। আমি একটি ছড়া বলবো: আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঝড়ে দিনে মামার দেশে আর আঙ্কুরাতে সুখ, পাকা জামে মধুর রসে রঙিন করে মুখ। কাজের লোক লিখেছেন ভগকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যায় মরু আহরণে, দাঁড়াবার তোমার জন্য। ছোট পাখি পিছি মিছি ডাকি ডাকি, কোথায় যাও বলে যাও শুনি, আকর না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বলুন। পিপিলিকা দল দল ছাড়ে লেখা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চায় খাদ্য খুঁজিতে চেতায়, ছয় পায়ে কিনতে চল। সঙ্গীতা চক্রবর্তী। আমি যে কবিতাটি আবৃত্তি করব তার নাম হলো লেচুচোর, লিখেছেন আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লেচুরের গাছ আছে না, হোতা না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে, গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরা করে পড়েছি সরাত জুড়ে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় লোক ছাড়, ধুমাধুম গোটা দুধ ছাড়, দিল খুব কিল খুশি, একদম চড়ছে খুশি, আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া চাপিয়ে কাপড়, লাফিয়ে দিন্ন দেয়াল, দেখিয়ে ভিতরে শেয়াল, ও বাবা শেয়াল কোথা, ভেলুটা দাঁড়িয়ে উঠা, দেখে যে আটকে উঠা, কুকুরও ঝাড়লে ছোটা, আমি কই কম্ম কাবার, কুকুরে করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফকুল গলে ঢুকে গিয়ে বসবে ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাবো পে কান মনি খাই চড়িতে আর যদি যায়, তবে ওর নাম ইচ্ছা কুকুরের চামড়া খেচা, সে কি বাই যাই রে ভোলা, মারির ওই পিটুনি গোলা, কি বলিস রে
বৃষ্টি থেমে গেছে, আকাশ পরিষ্কার, আকাশে দেখা যাচ্ছে রংধনু। রংধনুতে রয়েছে 7টি রং, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। আকাশের রং নীল। এদেশে বনে মাঠে ঘন সবুজের মেলা, সবুজ গাছপালা, বিচিত্র রঙের ফুল ফোটায়। এই ফুলের মধ্যে আছে শাপলা, জবা, কৃষ্ণচূড়া, গাঁদা। ছড়ার নাম বৃষ্টির ছড়া, লিখেছে ফরকান। বৃষ্টি এলো কাশ করে, জাগলো সারা ঘাস করে, বকের শাড়ি কোথায় রে, লুকিয়ে গেল বাস বলে, নদীতে নাই খেয়ে আজে, ডাকলো দূরে দিয়ে। সেই মাতৃভাষার প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে। আজ সারা পৃথিবী জুড়ে স্বীকৃত, জাতিসংঘ কর্তৃক স্বীকৃত হয়েছে। এটা 21শে ফেব্রুয়ারি আজ সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। আমাদের বাচ্চারা মাতৃভাষা সম্পর্কে জানে, তাদের শেখানো হচ্ছে। এবারে পাঠ করছে আমাদের মাতৃভাষা, পাঠ করছে অ্যানি দাস। আমি উদিচি স্কুলে পড়ি। আমাদের মাতৃভাষা বাংলা। আমরা বাংলা ভাষায় কথা বলি। আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, ঠাকুরদা ঠাকুরমা সকলেই এই ভাষায় কথা বলে। দেশের সব মানুষই এই ভাষায় কথা বলে। কামার, কুমোর, চেড়ে, চাষি সকলেই এই ভাষায় কথা বলে। এই ভাষার জন্য 1952 সালে ছাত্রছাত্রীরা মিছিল করেছিল, হরতাল করেছিল। তখন তাদের উপর পুলিশ গুলি চালিয়েছিল। গুলিতে অনেকে মারা গিয়েছিল। মাতৃভাষার চেয়ে প্রিয় আর কোনো ভাষা হতে পারে না। বাংলার পাখ পাখালি, বাংলার নানা রকম পাখি, নানা জাতের, নানা রঙের, ছোট বড় আকৃতিতে অনেক বহু বিচিত্র সুন্দর সুন্দর পাখি আমাদের দেশে আছে। সেই পাখিদের সম্বন্ধে বলছে এবার দিব্য রায়। দিব্য রায় বলছে বাংলার পাখ পাখালি। নমস্কার, আমার নাম দিব্য রায়। আমাদের পাখ পাখালি। আমাদের দেশে অনেকেরই ঘুম ভাঙে নানা পাখির ডাকে। আমাদের বাংলাদেশে অনেক রকম পাখি দেখা যায়, যেমন দোয়েল, ময়না, কোকিল, টিয়া, বুলবুলি, টুনটুনি, বাবুই, শালিক, কাক, মাঝরাঙি ইত্যাদি। এদের অনেকে দেখতে বড় সুন্দর। অনেকের গানের গলা খুব সুন্দর, যেমন কোকিল, ময়না, বুলবুলি। আবার অনেক পাখি আমাদের উপকার করে, যেমন কাক। কাক নোংরা আবর্জনা খেয়ে শহর গ্রামগঞ্জে পরিষ্কার রাখে। দোয়েল আমাদের জাতীয় পাখি। পাখি পরিবেশে বান্ধব, ওরা আমাদের বন্ধু। ধন্যবাদ। কবিতা আবৃত্তি করবো। কবিতার নাম কার্যবিধি, লিখেছেন রবীন্দ্রমোহন দাস। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার সৌরদোয়া কার্যবিধি বিকল। পুকুরের ধারে নেদুর তলে ঠোকায় ঠোকায় জনাক চলে, ফুলের গন্ধে ঘুম আসে না এক রজনীরে। মাগো আমার বউয়ের কাছে কার্যবিধি বিকল। সেদিন হতে দিদি আর কেন বানার ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখ দিয়ে কেন থাক। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মা দিদি আসে না গো। আমি ডাকি তুমি কেন চুক্তি করে থাকো। বল মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল দিয়ে হবে। দিদির মনে ফাঁকি দিয়ে আমিও যদি দুয়ে গিয়ে, তুমি তখন একবার ঘরে কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। ধন্যবাদ। নাচ গান এগুলো শিখাই না, আমরা শিখাই বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের গর্ব। এরা যারা আছে এরা বড় গ্রুপ, আর কয়েকদিন পরে হয়তো আমাদের স্কুলে থাকবে না, কিন্তু এরা সবাই বাংলা লিখতে পড়তে এমনকি প্রবন্ধ লিখতেও জানে। আমরা সেই কাজ শুরু করি। তো আজকে
বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে আমি তাদেরকে কিছু প্রশ্ন করব। দুই গ্রুপকে সেই প্রশ্নগুলোর উত্তর তারা দেবে। আমি প্রথমে প্রশ্ন রাখছি ক গ্রুপে। মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশের নাম কি ছিল? থ্যাংক ইউ। বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। দ্বিতীয় গ্রুপ, বঙ্গবন্ধু কখন কোন মাসের কত তারিখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন? থ্যাংক ইউ। 1971 সালে 26 প্রথম গ্রুপ, 3 নম্বর প্রশ্ন, কত তারিখে কখন প্রথম পাক বাহিনী বাঙালিদের উপর আক্রমণ করে? 25 মার্চ 1971। ঠিক আছে, ধন্যবাদ। চতুর্থ প্রশ্ন, দ্বিতীয় গ্রুপ, মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিলেন? জেনারেল ইয়াহিয়া খান। পঞ্চম প্রশ্ন, বিশেষত কোন দেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল? চীন, আমেরিকা, সৌদি আরব ও অন্যান্য মুসলিম কিছু দেশ। উত্তর সঠিক উত্তর। ষষ্ঠ প্রশ্ন, আমাদের দ্বিতীয় গ্রুপ, আমাদের মুক্তিযুদ্ধ বানচাল করতে পাকিস্তানের পক্ষে বঙ্গোপসাগরে আমেরিকা 7ম নৌবহর পাঠালে কোন দেশ আমাদের পক্ষে তাদের 6ষ্ঠ নৌবহর পাঠিয়েছিল? সোভিয়েত ইউনিয়ন। উত্তর সঠিক হচ্ছে। প্রশ্ন, প্রথম ক বিভাগ, মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। সঠিক হয়েছে। অষ্টম প্রশ্ন, দ্বিতীয় গ্রুপ, মুক্তিযুদ্ধে কত বাঙালি শহীদ হয়েছিলেন? 30 লক্ষ। সঠিক হয়েছে। প্রথম ক গ্রুপের শেষ প্রশ্ন, আমাদের মুক্তিযুদ্ধে বাঙালিদের কারা বিরোধিতা করে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছে? জামাতে ইসলাম। ধন্যবাদ। সঠিক হয়েছে। দ্বিতীয় গ্রুপ, শেষ প্রশ্ন, অনুষ্ঠানের শেষ প্রশ্ন, শেষ পর্যন্ত কোন মাসের কত তারিখে আমরা বিজয় অর্জন করেছিলাম? ধন্যবাদ। দুই গ্রুপের এই উত্তর সঠিক হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। নমস্কার, আমার নাম মনীষা সাহা। আমি একটি কবিতা পাঠ করব। কবিতাটির নাম হচ্ছে আমার পণ। লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো করে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো ভালো। ভাই বোন সকলেরে যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলেমিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। সাবধানে যেন লোক সামলিয়ে থাকি, কিছুতে কাহারে যেন নাহি দেই থাকি। আমি বাংলার গান গাই, আমি আপনার আমিতে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। সুধী মণ্ডলী, এই ছিল আজকে বাংলা বিভাগের পরিবেশনা। সবাইকে ধন্যবাদ। নিজেদের ভাষা অর্জন করবার জন্য আমাদের লড়াই করতে হয়েছে। ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি 52-তে,
স্বাধিকার আন্দোলনের জন্য আমরা লড়াই করেছি 70 71 আমরা মুক্তিযুদ্ধ করেছি। একটি দেশ, নিজের দেশ আমরা ছিনিয়ে এনেছি। সেই প্রান্তীয় স্বদেশভূমির জাতীয় সঙ্গীত আমাদের হৃদয়ের কথা। আর সেই জাতীয় সঙ্গীত প্রতিযোগিতার অনুষ্ঠান আমাদের ছাত্রদের মাঝে শুরু হচ্ছে। জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা এটি পরিচালনা করছেন উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের অধ্যক্ষ জনাব জীবন বিশ্বাস। এই সঙ্গীত বিভাগের প্রধান সর্বজন শ্রদ্ধেয় জনাব মোত্তালেব বিশ্বাস, আমরা হাততালি দেব। এবং সঙ্গে থাকবেন আমাদের সবার প্রিয় তপন মোদক। তিনজন পুরস্কারের যারা কোয়ালিফাই করবে তাদের প্রথম পুরস্কারটি দিচ্ছেন আমাদের উদীচী স্কুলের সমর্থক এবং একজন অভিভাবক। সামনে বসে আছেন মোহাম্মদ আলম নিয়মন, উনি একটি সাপোর্ট করছেন।
মাথায় কপালে ঘাম, আমরা তোকে খুব যন্ত্রণা দিই আসলে সবাই। আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য এই উদিচির এই চত্বরেই বড় হয়েছে সে। আজকে আমাদের সঙ্গে সে 10 বছরের উপরে আমাদের সঙ্গে একটি হাত তালি দেবেন।
তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মায়া আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও মা ফাগুনে তোর আমের বনে প্রাণে পাগল করে মরি হায় হায় রে ও মা ফাগুনে তোর আমের বনে প্রাণে পাগল করে ও মায়া প্রাণে তোর বরাঙ্গিতে নীল দেখেছি আমি দেখেছি মধুর মাসি সোনার বাংলা আমি তোমায় প্রতিযোগী অংশ নিলেন সবাই। প্রতিযোগিতা হলো এবার রুদ্ধশ্বাস প্রতীক্ষার পালা। এতক্ষণ বিচারক দল যারা মুতালিক বিশ্বাস সঙ্গীত বিভাগের মাননীয় শিক্ষক এবং তবলা বিভাগের শিক্ষক তপন মোদককে আমরা দেখেছি অত্যন্ত উদ্বিগ্ন চিন্তিত, তারা খুব গাম্ভীর্যের সাথে মার্কিং করছিলেন। এবার পিছনে আমাদের সামনে আছেন লিওন ভাই, তার কিছুটা অবদান অবশ্যই আছে। আইডিয়াটা তার মাথা থেকে প্রথম এসছে, আসলে আইডিয়াটা খুব ভালো, আমরা সেখানে একটি করতালি দিয়ে রাখি। এবারে আমাদের সমানভাবে শিক্ষক যারা মুতালিক বিশ্বাস নাম এবং আমাদের প্রিয় তপন মোদক দুজনকে মঞ্চে আমি আহ্বান করব এবং যেহেতু আমাদের